আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। 24 তারিখ 2 মাস 2025 ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। তাহলে চলুন আজকের ভিসা আপডেট জেনে নেওয়া যাক। আজকে টোটাল পাসপোর্ট রিটার্ন ডেলিভারি হয়েছে 35টি এবং টোটাল পাসপোর্ট রিজেক্ট হয়েছে 50টি এবং পুনরায় রিটার্ন পাসপোর্ট সাবমিট হয়েছে 10টি। আজকে মোট ভিসা হয়েছে 33টি। 33টি ভিসার মধ্যে ফ্যামিলি ভিসা হয়েছে 25টি, এগ্রিকালচার ভিসা হয়েছে 6টি, স্পন্সর ভিসা হয়েছে 2টি, ডোমেস্টিক ভিসা একটিও হয়নি, ট্যুরিস্ট ভিসা হয়েছে একটি, বিজনেস ভিসা একটিও হয়নি, স্টুডেন্ট ভিসা হয়েছে একটি। এটা হচ্ছে আজকে টোটাল ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। আর একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাম্বাসিতে যে দুর্নীতি ধরা পড়েছে, দুর্নীতির লোকজনগুলা বা প্রতারক চক্রদের অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এরপরেও দুর্নীতি চলছে। ভিএফএস গ্লোবালের একটি দুর্নীতির নিউজ আমাদের কাছে এসেছে, যেটা আমি আপনাদেরকে শোনাবো। কি দুর্নীতির নিউজ আমাদের কাছে এসেছে? ভিএফএস গ্লোবাল আপনার অ্যাপার্টমেন্ট বিষয় নিয়ে একটু দুর্নীতি করছে। সেটা কালকে দুজন লোক কোনো কিছু ছাড়া ভিএফএস গ্লোবালে আপনার সিজনাল ভিসার অ্যাপার্টমেন্ট না নিয়ে ওরা ওদের নুলুস্তা জমা দিয়েছে। আপনার বি ফর্ম ছাড়া কিভাবে আপনার পৃষ্ঠার মধ্যে ইমেল এবং ফোন নাম্বার লিখে কিভাবে জমা নিচ্ছে বিএফএস ব্যাপারে? আচ্ছা, যে বিষয়টি হয়েছে সেটা ফেব্রুয়ারি মাসে 12 তারিখ 13 তারিখ থেকে 15-16 তারিখে কিছু সংখ্যক অ্যাপ্লিকেন্টকে অ্যাপয়েন্টমেন্টের জন্য বের করা হয়েছে। ঠিক আছে, ইভেন যাদের যাদের ভ্যারিফিকেশনের প্রবলেম ছিল, এবার যাদের আদার্স ইনভেস্টিগেশন প্রবলেম ছিল, সো আলটিমেটলি যাদের যাদের ভ্যারিফিকেশন কমপ্লিট হয়েছে, ইভেন যাদের ইমেল এসে আমাদের কাছে পৌঁছেছে, আমরা তাদেরকে নিয়ে কিন্তু ইমেলের থ্রুতে জানিয়ে দিয়েছি। এখন তো এখানে তো ইমেলে কোনো জানা গতকালকে দুইজনে জমা দিচ্ছে কোনো সরকার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, যার শুধু নমস্কার জমা দিচ্ছে, ওদের নমস্কার পৃষ্ঠার মধ্যে ওদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা শুধু লিখে দিচ্ছে, কোনো ডিফর্ম নাই, কোনো কিছু নাই। এগুলো কিভাবে জমা নিচ্ছেন আপনারা? স্যার, সেই বিষয়টি আমরা এই মুহূর্তে বলতে পারছি না। যে কেন বলতে পারতেছেন না? অবৈধভাবে জমা নিচ্ছেন এটা বলেন না, অবৈধভাবে সিন্ডিকেটের মাধ্যমে জমা নিচ্ছেন এটা বলতে পারতেছেন না? আপনাদের বিয়ে করতে বলেছেন যে কেউ কিছু সন্ধ্যা আসা সরকারি নুলুস্তার পাশে কোনো কিছুই ছিল না, শুধু নুলুস্তাটা ছিল এবং নুলুস্তার পিছে ইমেইল নাম্বার আর ফোন নাম্বারটা ছিল, আর কিছুই ছিল না। এভাবেই কালকে 2টি পাসপোর্ট ওরা জমা দিয়েছে ভিএফএস গ্লোবালে। এটা ভিএফএস গ্লোবালের একটি দুর্নীতি। ওদের এই দুর্নীতির সিন্ডিকেট ভাঙতে হবে। সবাইকে একত্রিত হয়ে যে লোকগুলাকে ইতালিয়ান সরকার অ্যারেস্ট করেছে, এগুলা ছিল হচ্ছে বড় আকারের দুর্নীতিবাজ, কিন্তু এদের কিছু ডালপালা এখনো রয়ে গিয়েছে। এরা দুর্নীতি করার চেষ্টা করছে এখনো, এবং দুর্নীতি ওরা কিভাবে করে, ওরা ভিএফএস গ্লোবাল বা অ্যাম্বাসির আশেপাশে ঘোরাফেরা করে। এভাবে ওরা খোঁজ খবর নিয়ে ওরা দুর্নীতির কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছে। তো সবাইকে সতর্ক থাকবে, এই সব দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। কারণ একজন দুইজন লোকের সুবিধার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ এভাবে ভুক্তভোগী হয়ে আছে। এই জন্য সবাই সতর্ক থাকবেন। আর এই দুর্নীতিবাজদের কাছে এই যে অ্যাপার্টমেন্ট নিচ্ছে, কোনো কিছু ছাড়া অ্যাপার্টমেন্ট নিয়ে কি ওরা ভিসা পাবে? আপনার কি মনে হয় এইভাবে দুর্নীতি করে অ্যাপার্টমেন্ট নিয়ে নুরুস্তা জমা দিলে ওদের ভিসা হবে? এটার ভিসা হওয়ার সম্ভাবনা 0%। কিন্তু ওরা টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট নিচ্ছে। কিন্তু কেন ভিএফএস গ্লোবাল এই প্রতারক চক্রের সাথে জড়িত থাকবে? আমাদের কথা হচ্ছে সেটা। আর একটি বিষয়, নতুন অ্যাপার্টমেন্ট পেয়েছে আজকে সালেনো এবং পালেরমো শহর থেকে দুজন অ্যাপার্টমেন্ট পেয়েছে। ভিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে 27 তারিখে একটি ওরা নির্দিষ্ট তারিখ বলেছে অ্যাপার্টমেন্টের বিষয়, একটা ক্লিয়ার হতে পারে অ্যাপার্টমেন্ট নেওয়ার বিষয়। এখন তো ওরা কল দিলেই বলে সম্পূর্ণ কাজ স্থগিত রয়েছে, এখন কোনো কাজ চলছে না অ্যাপার্টমেন্ট বিষয়ে, এটা ওরা বলে থাকে। কিন্তু গোপনে গোপনে কিছু অ্যাপার্টমেন্ট ওরা দিচ্ছে টাকার বিনিময়ে, আর কিছু অ্যাপার্টমেন্ট পাচ্ছে সেটা সঠিকভাবে যাচাই বাছাই করে। যেমন আজকে অ্যাপার্টমেন্ট পেয়েছে সালেনো এবং পালেরমো শহর থেকে দুজন। আজকে যে পালেরমো এবং সালেনো থেকে 2টি অ্যাপার্টমেন্ট পেয়েছে, এদের অ্যাপার্টমেন্ট পাওয়ার মূল ভূমিকা রেখেছে মালিক। আপনারা সবাই মালিকের সাথে যোগাযোগ করুন। মালিক যদি পেপুত্রায় গিয়ে ওদের প্রেশার ক্রিয়েট করে, আমার লোক লাগবে বা এই ধরনের প্রেশার ক্রিয়েট করে, তাহলে আপনার ওরা অ্যাপার্টমেন্ট দিতে বাধ্য। এই জন্য মালিকের একটা ভূমিকা আছে। আর যারা ফাইলগুলা জমা দিয়ে আছেন 23-24-এ
তাদেরকেও বলছি মালিকের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা মালিককে না চিনলে আপনার মাধ্যমের সঙ্গে যোগাযোগ করতে বলুন এবং একবার করে স্পিড আইডিটাকে চেক দিতে বলবেন। কারণ স্পিড আইডিতে 10 দিনের মধ্যে যদি পেক না পাঠানো হয় আপনার নুলুসটা অরিজিনাল হলেও রিজেক্ট হয়ে যাবে। এটা আমি বারবার বলছি, এই জন্য আপনাদের মাধ্যমকে মালিকের সঙ্গে যোগাযোগ করতে বলবেন। এখন অনেক মালিক এবং মাধ্যম ভয়ে আছে যে এইগুলা করার কারণে আমরা কি আবার অ্যারেস্ট হব নাকি, এরকম ভয়ে আছে। মাধ্যমের সঙ্গে কথা বলতে বলবেন এবং সতর্কভাবে যোগাযোগ করতে বলবেন। কোনো সমস্যা নেই, সতর্কভাবে ভালোভাবে পেপুত্রায় যোগাযোগ করলে মালিকের কাগজপাতি ঠিক থাকলে অবশ্যই আপনার ভিসা হবে এবং খুব দ্রুত হবে। তবে কিছুদিন আমাদের ওয়েট করতে হবে। এই প্রতারক চক্র ধরার জন্য কাজটা একটু স্লোলি হচ্ছে। আজকে যেমন আজকের ভিসার পরিমাণ খুবই কম, কিছুদিন আগে যে পরিমাণ ভিসা হয়েছে এখন কিন্তু সেই পরিমাণ ভিসা হচ্ছে না। এখন দেখা যাক সামনে কি পরিমাণ ভিসা হয়, একটু ওদের গুছিয়ে নিতে টাইম লাগবে। দেখি এই মাসটা, এই যে কয়দিন আছে এরপরে নতুন মাস থেকে ওরা ভিসার গতি কেমন বাড়ায় এবং অ্যাপার্টমেন্টের বিষয়ে ওরা কি করে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নিউজ নিয়ে।